সুস্বাগতম। চলছে আমাদের নর্থ বেঙ্গলের অফবিট কালিম্পং সিরিজ। আমরা গত পর্বে এসে পৌঁছেছিলাম পাবংয়ের বনশ্রী হোমস্টেতে। কিভাবে পৌঁছেছিলাম কলকাতা থেকে পাবং পর্যন্ত পুরো যাত্রাপথ আগের পর্বে রয়েছে, সেই পর্বের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যারা দেখেননি। এই পর্বে থাকছে পাহাড়ের কোলে গড়ে ওঠা ছোট্ট একটা গ্রাম পাবং, তার সম্পূর্ণ বিবরণ আর সান্ধ্যকালীন নিস্তব্ধ পাহাড়ের একটা আনকাট এক্সপিরিয়েন্স অথবা আনকাট অভিজ্ঞতা। আমরা আজকে এই পর্বে বনশ্রী হোমস্টেতে থাকছি এবং আগামী দিন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি পেডংয়ের উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা দেখব অসম্ভব সুন্দর জায়গা লোলেগাঁও, আর তার সাথে একদম কম্বো অফারে যাকে বলে পাহাড়ের অনবদ্য কিছু রাস্তা, অপূর্ব সুন্দর পরিবেশ, আর তার সাথে আমাদের আনকাট অভিজ্ঞতা। চলুন আর বেশি কথা বাড়াবো না, পর্বটা শুরু করা যাক। আমাদের ঘর সব থেকে ভালো জিনিস যেটা, সেটা আমার কাছে ওই উডেন ফিনিশ। আমার এই উডেন স্ট্রাকচারগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে সুন্দর একটা উইন্ডো রয়েছে, এই যে এখানে বিরাট বিরাট বড় একটা ভিউ উইন্ডো। এই সাইডেও একটা ভিউ উইন্ডো রয়েছে, এই সাইডে একটা ভিউ উইন্ডো রয়েছে বড়। আর আমাদের সেকেন্ড রুম হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম। এখানে এই যে বাথরুম রয়েছে, এখানে ওয়েস্টার্ন কমোড রয়েছে ভেতরে। ঘরটার ইন্টেরিয়ারটা সত্যিই সুন্দর, অসাধারণ লাগছে। একটা কাঠের ভাইব পাওয়া যাচ্ছে, যদিও এটা প্যানেল করা, দেওয়ালে প্যানেল বসানো, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। বেডের পাশে এখানে এরকম প্লাগ পয়েন্ট রয়েছে, এখানেও একটা রয়েছে, ওই সাইডেও আরেকটা রয়েছে। ট্রলির জন্য ঢাকা আছে বলে দেখা যাচ্ছে না, না হলে প্রত্যেকটা বেডের সাইডে দুটো করে প্লাগ পয়েন্ট রয়েছে। আমি যদি এক্সটেনশন কর্ড নিয়ে এসেছিলাম, কারণ বুঝতে পারছিলাম প্লাগ পয়েন্ট কীরকম থাকবে না থাকবে। তো এখানে দুখানা প্লাগ পয়েন্ট রয়েছে এবং দুখানাই কার্যকরী। লাইট রয়েছে, ফ্যানের তো কোনো প্রয়োজন নেই এখানে, কারণ ঠান্ডা, ডিসেন্ট ঠান্ডা, খুব ঠান্ডা, ডিসেন্ট ঠান্ডা। আর এই যে এখানে লাইট রয়েছে ওইখানে ওপরে। এই রুমগুলোর প্রাইসিংটা বলে দিই। হোমস্টে বনশ্রী হোমস্টে, আমি তো ডিসক্রিপশান বক্সে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো। ডিসেন্ট রুম, ভালো রুম, খুব ভালো রুম, আমার তো খুব ভালো লেগেছে রুম। ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে বাথরুমে, পরিষ্কার, খুব নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার দেখালাম তখন। আর রুমের কস্টিং হচ্ছে 1350 টাকা পার হেড। 4 বেলা খাওয়া, 4 বেলা থাকা খাওয়া কেমন? আজকে যে আমরা এখন আসলাম, এখন বাজে হচ্ছে 11:15, এখন ডিরেক্ট লাঞ্চ, এখন ব্রেকফাস্ট আমরা যেমন করে এসেছি রাস্তা থেকে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, পরের দিন ব্রেকফাস্ট, এই 4 বেলা খাওয়া আর থাকা তো আছেই। এই টোটালটা নিয়ে কস্টিং হচ্ছে 1350 টাকা পার হেড। এটা হচ্ছে পাবং বনশ্রী হোমস্টে। ফ্রেশ হয়ে গেলাম, এবার একটু বেরোবো, দেখি একটু হাঁটাচলা করে আসি আশেপাশে কিরম কি পরিবেশও দেখতে দেখতেই আসলাম, তাও একটুখানি পায়ে হেঁটে ঘুরে আসি। পায়ে হেঁটে না ঘুরলে পাহাড়কে ঠিক অনুভব করা যায় না, বুঝলেন না? একটু ঘুরে আসি, তবে হাওয়া দিচ্ছে কিন্তু ঠান্ডা লাগছে, গায়ে কিছুটা দিতে হবে। বেরোলাম একটুখানি নিচে হাঁটাহাঁটি করতে। এখন বাজে, ও বাবা, আমি তো হাতে ঘুরিয়েও পড়ে আসিনি, ওই 6টা হবে, 12টা মতো বাজে। আসবো, এসে খেতে লাঞ্চ করতে হবে। লাঞ্চে দুপুরে রয়েছে আন্ডা, ডিমের তরকারি, আর সাথে কিছু থাকবে, আমি জানি না কি থাকবে। যাই একটু ঘুরে আসি। সামনে সুন্দর পরিবেশ দেখুন, অপূর্ব। আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাগুলো চকচকে হয়ে গেছে, এই চকচকে বলতে আর কি, রিসেন্ট পিচ হয়েছে। এখনো কতটা লেয়ার মোটা করেছে একবার দেখুন, অনেকটা লেয়ার মোটা করেছে। রাস্তা খুবই সুন্দর, অসাধারণ সুন্দর রাস্তা।
গাড়ির জন্য ভালো, হাঁটার জন্য তো ভালোই, তবে ঠান্ডা লাগছে, একটু সোয়েটার ফোয়েটার পরে আসলে ভালো হতো। মাফলারটা খালি জড়িয়ে নিলাম। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে আমাদের হোমস্টে বনশ্রী। ফ্যান্টাস্টিক আউটলুক। আগামীকাল মানে 11ই এপ্রিল, আগামীকাল আমরা এই পাবং থেকে যাব হচ্ছে পেডংয়ের পথে। এবার এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি বেশি ওপর অব্দি গেলাম না, তার কারণ হচ্ছে কালকে এই রাস্তা দিয়েই যাবো হচ্ছে পেডংয়ে। ওই কারণে আজকে আর বেশি দূর গেলাম না, কারণ কালকে এমনিই যাব, এমনিই দেখা হবে, আর ফালতু এখন গিয়ে লাভ নেই। অলরেডি দুপুর হয়ে গেছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। ব্রেকফাস্ট করেছি কিন্তু সেটা সেই সকালবেলা 7টা সাড়ে 7টার সময়, তারপর আর কিছু খাওয়া হয়নি। মানে খেতে হবে, লাঞ্চ করতে হবে, তারপর একটু গল্প গুজব করবো, কারণ আমাদের ঘরের সামনে সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে সবাই মিলে একটা গোল টেবিল বৈঠক বসানো যায়। সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, ফাঁকা জায়গা এটা। মানে এখনো অবধি ওই জনমানবের অতটা ভিড় এখানে হয়নি, তো ওই কারণে ভাল লাগছে। হ্যাঁ, ওই যে আমাদের হোমস্টে, আর এই রাস্তা একদম অপোজিটেরই, এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসলে এখান থেকে ওই জঙ্গলে একটু টুকটাক হাঁটাহাঁটি করা যাবে। কিন্তু হোমস্টে থেকে বললো যে जंगल मत जाइएगा, जंगल में मत जाइएगा, वो जोक फोक रहता है, जोक वगैरह रहता है। मतलब ठीक है, कोई दिक्कत नहीं, हम सामने से ही घूम के आएंगे, कुछ दिक्कत नहीं। বাবা এখানে ভীমরুল টিমরুল রয়েছে, সামনে দিয়ে ভীমরুল টিমরুল উঠছে। পাহাড়ের পরিবেশটা সত্যি মায়াবী, জানেন তো। প্রত্যেকটা আঁকাবাঁকা পথে, প্রত্যেকটা মেঘের চলাফেরাতে কোথাও যেন একটা ছন্দ লুকিয়ে থাকে, যেই ছন্দটাই খুঁজতে থাকে আমাদের মন বা আমাদের চোখ। এই ছন্দটাই আমাদের চোখের আড়ালে থেকে সবসময় আমাদেরকেই যেন কটাক্ষ করে বলে, বিলাসবহুল রুটিন মাফিক জীবনযাত্রার থেকে প্রকৃতির মাঝে ছা পোষা এই ছন্দবদ্ধ জীবন অনেক বেশি মধুর, অনেক বেশি সুখের। এই দেখুন, এখানে একটা কফি হাউস রয়েছে, ভীমা কফি হাউস। এই যে ভীমা কফি হাউস, আপনারা চাইলে এখানে কফি টফি খেতে পারেন। নিশ্চয়ই সন্ধ্যাবেলার দিকে খোলে হয়তো। এখানে হচ্ছে পলিউশন ফ্রি জায়গা, মানে পলিউশন একেবারে 0% তো বলবো না, মানে খুবই কম। যাই হোক, তো ফ্রেশ এয়ার, সেই কারণেই ঘুরতে ভালো লাগে। বাজে এখন 2:01, 2:02 অ্যাকচুয়ালি। আমরা এখন যাব খেতে, এইমাত্র ডেকে গেল, লাঞ্চের টাইম হয়ে গেছে। বনি চ চ চ, বনি চ খেতে যাবো, যাই যাই, খেতে হবে, বেশ ভালো রকম খিদে পেয়েছে। দেখা যাক কি কি মেনু রয়েছে। এখানে সব আইটেম রেডি। বাবা, আলু ভাজা রয়েছে, মচমচে আলু ভাজা, এখানে স্যালাড রয়েছে, লঙ্কা রয়েছে, সুন্দর ব্যবস্থাপনা। আমাদের এখন দুপুরের মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, মুচমুচে করে আলু ভাজা দেখালাম, ফুলকপির তরকারি, এখানে রয়েছে ডিমের তরকারি মানে ডিমের ঝোল বাংলা, আর হচ্ছে ডাল। এবার ডালের মতোই খেতে, ডিমের ঝোল নিশ্চয়ই ডিমের ঝোলের মতোই খেতে হবে। আর ডিমের ঝোলটা হয়তো একটু ঝাল এদিক ওদিক হতে পারে, বাট একদম সিম্পল খাওয়া। বাবা এতখানি ভাত কি হবে? না না, এত ভাত খাবো না আমি, কম না, আমি এখান থেকে ভাত চলে যাচ্ছি। ফুলকপিটা দেখতে ভালো, সুন্দর।
জানি না দাও তো বলে দাও না না, ডিমে হাত দিয়ে ওটা দিও না, ও খাওয়া পুচকি খাবে। ডিমের হাত দিয়ে হ্যাঁ, আমার অসুবিধা নেই। তাহলে আমি জানি না ডিম কোথায় ফুলকপিটা অসাধারণ খেতে, আমার কত আমি বানিয়েছি। ডালের মতোই। আর আলু ভাজা, এই আলু ভাজাতে আর কি আলাদা করে বলবো, এর নর্মাল আলু ভাজা যেরকম হয় সেরকম সুস্বাদু আলু ভাজা। রান্না বান্না খুব ঘরোয়া, এটা হচ্ছে ব্যাপার। আমার ভাই ডালটাই ভালো লাগবে। স্যালাডও আছে, কোনো অসুবিধা নেই। ভাত করেছে তো। বেশ ভালো রকমের হাওয়া দিচ্ছে, ভালো ঠান্ডা লাগছে। যতটা ভেবেছিলাম অতটা মনোরম পরিবেশ নয়, ভালো ঠান্ডা লাগছে, ভালো। আর জল বীভৎস ঠান্ডা, যদিও গিজার রয়েছে বাথরুমে, কিন্তু নর্মাল জল বীভৎস ঠান্ডা। উফ, একটা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এটা পরে ঘুরলে হবে না, ঠান্ডা লেগে যাবে। এই কিছুটা পরতে হবে গায়ে, বীভৎস খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, এবার সান্দাকফুর মতো নয় বা টুমলিংয়ের মতো নয়, তবে এই কালিম্পং হিসেবে যথেষ্ট ভালো ঠান্ডা লাগছে। মাঝখান থেকে পুরো জায়গাটা মেঘ থাকাতে ভিউর কিছুই পাওয়া যাচ্ছে না, মুশকিল হচ্ছে এটাই। হ্যাঁ, সকাল থেকেই সেদিন সূর্যি মামা মেঘের আড়ালেই বিরাজ করছিলেন, তাই মেঘেদের খেলার মাঝে নির্ধারিত সময়ের আগেই তিনি একেবারে দিগন্তের আড়ালে পাড়ি দিলেন। শুরু হলো সান্ধ্যকালীন নিস্তব্ধতা। যদিও একেবারে নীরব পরিবেশ ছিল না, তার কারণ আমাদের হোমস্টে বা পাশের হোমস্টে সব জায়গাতেই কেউ না কেউ গান করছে, কোথাও জোরালো পাহাড়ি ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, অথবা দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ঢালে গড়ে ওঠা ছোট্ট ছোট্ট গ্রামে ঘরগুলোতে বা এরকম কোনো হোমস্টেতে লাইট জ্বলছে। সব মিলিয়ে এক অনবদ্য শান্ত স্নিগ্ধ পরিবেশ। হ্যাঁ, এবার আপনি বলতেই পারেন যে শান্ত আর কোথায় ছিল, কিন্তু যতই হোক পাহাড়ের পরিবেশ তো, গান বাজনা, অন্ধকার, ঝিঝি পোকার ডাক, দূর থেকে ওই হোমস্টের ছোট ছোট আলো অথবা চাঁদের স্নিগ্ধতা, সব মিলিয়ে পরিবেশটাকে শান্তই বলা যায়। একটা অনবদ্য সুন্দর অভিজ্ঞতা। এখানে কি রয়েছে বাবা, তুলতে পারছি না। ও, এখানে আলু ভাজা রয়েছে, আর এখানে পনির রয়েছে, এখানে ভাত। আমাদের এখন ডিনার করার ব্যাপার, নিরামিষ আয়োজন রয়েছে। নিরামিষ মাসি আর বোন খাচ্ছে, মানি খাচ্ছে হচ্ছে পনির, আলু ভাজা, ডাল, পুরো সম্পূর্ণ নিরামিষ। আর আমরা হচ্ছে, আমিও বেসিক্যালি এই খাবো, আমিও পনিরই খাবো, আমার পনিরটাই ভালো লাগবে। পরে নেই ওই তো পনির আছে তো, এই একটা দিয়ে আছে, দিয়ে দেবো। পরে এখন নিচ্ছি পনির আছে। হ্যাঁ, মাংস মাংসটাও স্নান করেছি। আর চিকেন খাওয়ার ইচ্ছা আমার অতটা নেই, বাট ডাল দিয়ে বাবা রুটিগুলো বেশ মোটা মোটা, তুমি ডাল দিয়ে কি হচ্ছে? বেশ মোটা মোটা রুটিগুলো। আচ্ছা, আমাদের আমরা নিয়েছি, রুটি নিয়েছি আর চিকেন, কিন্তু আমি একটু চিকেন খাবো হয়তো, বাট পনির খাবো ইচ্ছা আছে, সেটাই ঠিক আছে। আলু ভাজার মতোই খেতে, এক্সট্রা করে আর কিছু বলার নেই। তাহলে চিকেনটা টেস্ট করে দেখতে পাচ্ছি কেমন কী হবে। ভাবলাম চিকেনটা কেমন হবে, চিকেনটা তুলনামূলক ভালো, কিন্তু পনিরটা আমার ঠিক অতটা। তাহলে 2 পিস আছে, দিয়ে দিই তোকে। যাও না নিয়ে একটু দিল না সে মাংস, বাবা ছোট ছোট করে। এক মিনিট লাগবে না পনিরটা অতটা ভালো লাগছে না খেতে। আমরা তো নিলাম। এবার মানে যাই হোক, তাও খেয়ে নিচ্ছি। আর একেবারে বাজে নয়, কিন্তু অতটা সুস্বাদু নয়। এইটা কিসের দেখা? ডিনার কমপ্লিট, রাত্রেবেলা রেস্ট নেব, একটু টুকটাক সিনেমা দেখবো, এই করবো। তারপর আবার কালকে সকাল থেকে জার্নি শুরু হবে। কালকে যাব আমরা পেডং যেতে এখান থেকে সময় লাগবে, ড্রাইভার সাহেব বললো ওই 2.5 ঘন্টা মতো, 2.5 ঘন্টা 3.25 ঘন্টা মতো লাগবে এখান থেকে যেতে। কালকে পথে ঋষভ পড়বে, লোলেগাঁও পড়বে, আশা করি ওই ভিউ পয়েন্টগুলো দেখে তারপর যাবো। এই হচ্ছে টোটাল প্ল্যান। চলো, দেখা হচ্ছে কালকে সকালে।
গুড মর্নিং। আজকে 11ই এপ্রিল 2026। আমরা রয়েছি হচ্ছে পাবংয়ের বনশ্রী হোমস্টেতে। এই জায়গাটার নাম সম্ভবত বৈদারগাঁও, কারণ এখানে লেখা আছে উই লাভ বৈদারগাঁও। কালকে দেখিয়েছি, কালকে দেখেছেন আপনারা। হাওয়া দিচ্ছে, ঠান্ডা একটু একটু লাগছে, মানে একটু বলতে আর কি আমাদের সমতলের তুলনায় বেশ ভালোই ঠান্ডা, তবে অতটাও নয় টুমলিং বা সান্দাকো বা ওরকম। ঠিক আছে, হাওয়া দিচ্ছে, ভালো একটা ডিসেন্ট ঠান্ডা লাগছে, মনোরম পরিবেশ, শরীর গতিক সবারই ভালো আছে। আমার একটুখানি পেটটা গন্ডগোল করছিল কালকে, কিন্তু ভগবানের ইচ্ছা আজকে ঠিক আছে। আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে এখন আমরা রওনা হবো পাবং থেকে পেরংয়ের উদ্দেশ্যে। গতকাল আমাদের যে ড্রাইভার সাহেব ছিল বিকাশজি, এই বনশ্রী হোমস্টে থেকেই আমাদের নাম্বার দিয়ে দিয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার অ্যাড করে দিচ্ছি, সব ডিটেলস থাকবেই বরাবরের মতো, ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস থাকবে। আর এই পাবং থেকে পেরং যেতে সময় লাগবে হচ্ছে 2.5 ঘন্টা আমাদের, কালকেই বিকাশজি যেটা বললো আর কি। এই হচ্ছে গল্প। আর সকালের পরিবেশ হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে সবটাই মেঘলা, ওই জন্য সূর্যোদয়টা ঠিক মন মতো দেখতে পারলাম না, বুঝলেন। ভিডিও তো করা দূরের কথা, সব মিলিয়ে একটা মেঘাচ্ছন্ন আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল আকাশ নয়। পরিবেশটা ভালো, হাওয়া লাগছে, সুন্দর ডিসেন্ট ঠান্ডা একটা পরিবেশ। আমরা এখন মানে ব্রেকফাস্ট করতে যাবো, এক্ষুনি বলে গেল নাস্তা তৈরি হবে। আমাদের সম্ভবত পুরি মানে লুচি ফুচি কিছু একটা আছে ব্রেকফাস্টে, নিচে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে পাবংয়ের বনশ্রী হোমস্টের বারান্দা থেকে দেখা ভিউ। এইটা কিন্তু বাম্বু ভ্যালি রিসর্ট। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই গেটটা সোজা গেলে ওই বাম্বু ভ্যালি রিসর্টের দিকে যায়। দেখতে পাচ্ছেন পুরোটাই মেঘাচ্ছন্ন। পাহাড়ে এসে এই মেঘ দেখলে মানে মেঘ ঠিক আছে, সবটাই ঠিক আছে, কিন্তু একটু সানরাইজ সানসেট না দেখতে পারলে ঠিক জমে না, বুঝলেন না। দেখা যাক কালকে কী হয়, কালকেও থাকবো পেরঙে, দেখা যাক। বেরোলাম একটুখানি হাঁটাহাঁটি করতে সকালবেলা, যদি এখন সকাল মানে খুব আর্লি মর্নিং নয়, তাও একটু বেরোই, একটু ঘুরে আসি, বুঝলেন। চ দেখি। খুব ঠান্ডা না লাগলেও কিন্তু ঠান্ডা লাগছে, কি বলবো নি। হ্যাঁ এরকম এরকম বলবি তাই বলে ঠান্ডা তো লাগবে কি। হ্যাঁ, ফ্রেশ এয়ার, হাঁটতে ভালোই লাগছে। মুশকিল হচ্ছে যে একটু জঙ্গলের দিকে গেলে জোঁকের ভয় আছে, এটা বড় ভয় জিনিস। যেখানকার যেটা জায়গা, নুন কাছে রাখা তো উচিত অ্যাকচুয়ালি জঙ্গলের দিকে হাঁটাহাঁটি করলে। বাড়িগুলো কি সুন্দর দেখতে না? এখানকার বাড়ির স্টাইলগুলো তো এরকম, হোমস্টে সব, এগুলো কিন্তু হোমস্টে কিন্তু। এখানে রয়েছে আলুর তরকারি না ছোলার ডাল, সম্ভবত ছোলার ডাল, এটা দেখে যেমন হচ্ছে। আর এখানে হচ্ছে রুটি। এই হচ্ছে রুটি আর ছোলার ডাল আজকের আইটেম। আমাদের খাওয়ার হচ্ছে লুচি আর ছোলার ডাল। লুচি এই ঝুড়িতে রয়েছে, ঝুড়িটা একবার দেখাই। এই যে এই ঝুড়ির মধ্যে এই যে লুচি রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে ছোলার ডাল, তার মধ্যে আলু দেওয়া রয়েছে, ছোলার ডালও রয়েছে, ঘুগনিও রয়েছে, দুটো অপশান রয়েছে। ছোলার ডালও রয়েছে, ঘুগনিও রয়েছে, দুখানে অপশান। আর আমরা তিনজন যেহেতু ননভেজ, ওখানে আমাদের তিনজনের জন্য ডিম সেদ্ধ দিয়েছে, মাসি আর বোনের জন্য ডিম সেদ্ধ দেয়নি, ভেজ বলা ছিল ওই জন্য ওদের দেয়নি। হ্যাঁ, খুব সিস্টেমেটিক এখানকার, কিন্তু মানে টাইম থেকে শুরু করে মানে সমস্ত কিছু খুব খুব সিস্টেমেটিক খুব। আর মানে ব্যবহার তো অসাধারণ, মানে অনবদ্য ব্যবহার।
ব্যবহার ভালো পেলে অর্ধেক অর্ধেক মানে রেটিং যেটাকে বলে আর কি, ওই অটোমেটিকলি বেড়ে যায়। 5 স্টার 4 স্টার 3 স্টার সেটা মানে সেটা বড় কথা অবশ্যই, কিন্তু সেটা না, আমি বলছি যে মানে হয় না যে মানসিকতা ভালো হলে না অটোমেটিকলি লোককে বলতে ইচ্ছা করে যে ভাই না ওখানটা সত্যিই ভালো, বিহেভিয়ার ভালো, কথাবার্তা ভালো, মানে আচার ব্যবহার ভালো, সব কিছুই ভালো আর কি। যাই হোক, এখানে আমরা খেয়ে দিয়ে নিই, তারপর এখানকার সব বিল টিল পেমেন্ট করে তারপরে আমরা বেরোবো। গাড়ি অলরেডি চলে আসবে, এখন বাজে 9:30 10টা নাগাদ গাড়ি চলে আসবে, যাবো হচ্ছে পেরং। ও হ্যাঁ, এটা আমি দেখেছিলাম, আমি তো মনে নেই। এখানে সুন্দর এইটা উত্তরীয় রয়েছে একটা সুন্দর। এই হচ্ছে ব্যাপার এখানে। থ্যাংক ইউ। এই হচ্ছে একটা সুন্দর জিনিস। হ্যাঁ, থ্যাংক ইউ। लोकेशन लोकेशन चलता है अभी? इधर से नहीं, गूगल मैप चलेगा? पहुंचने से थोड़ा पहले। ठीक है ठीक है। विकास जी रेडी? चलो। हमारा जर्नी अब स्टार्ट हो चुका है। দাঁড়ালাম হচ্ছে লোলেগাঁওতে এসে। এখানে চারদিকে বেশ সুন্দর আবহাওয়া, এখানে সামনে পাইন ফরেস্ট রয়েছে, আর এখানে ভিউ রয়েছে, ভিউ কিন্তু মেঘে ঢাকা সবটাই। এখানে রয়েছে আই লাভ লোলেগাঁও, আর সামনে রয়েছে বুদ্ধা স্ট্যাচু, ছোট্ট একটা বুদ্ধা স্তূপা, বুদ্ধা স্ট্যাচু রয়েছে। এখানে একটা বৌদ্ধ স্ট্যাচু রয়েছে, এখানে একটা বৌদ্ধ স্তূপাও রয়েছে ছোট্ট। আমরা লোলেগাঁও ভিউ পয়েন্টে ঢুকলাম। এখানে পার হেড 20 টাকা করে টিকিট, 5 জনে ঢুকলাম 100 টাকা অবভিয়াসলি। আর এখানে আই লাভ লোলেগাঁও রয়েছে, আর বাঁ পাশে রয়েছে পাইন ফরেস্ট। আমরা একটু আগে হুইসপারিং পাইন্সে যাব।
তবে ঠান্ডা লাগছে, একটা সুন্দর ঠান্ডা রয়েছে, অসাধারণ। মুশকিল হচ্ছে এখানে এত মেঘ হয়ে রয়েছে না, ওই জন্য ভিউ পয়েন্টগুলো সব বন্ধ হয়ে গেছে। ওইখানে একটা ওয়াচ টাওয়ার করা রয়েছে সামনে, দেখেছি। এখানে এই গাছটা ভর্তি, এই গাছটাকে এই ফুল মানে এই ফুলটাকে যে কী বলে আমি জানি না, তবে সব জায়গাতে এই ফুল রয়েছে। এখানে একটা সুন্দর ওয়াকিং জায়গা করা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগছে। ও এখান দিয়ে সোজা হুইসপারিং পাইনস অব্দি যাওয়া যায়। এখানে বসার জায়গাও রয়েছে, এই যে এখানে এরকম টুকটাক বসার জায়গা করা রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। বাহ, হাওয়া দিচ্ছে। এইখানে রয়েছে হুইসপারিং পাইনস, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। আমি নিচে যাচ্ছি যদিও। এখানে একটা ওয়াচ টাওয়ার করা রয়েছে, আর এইখানে এই গাছগুলো রয়েছে। এটা তো রডোডেনড্রন না, কি অ্যাজিল, কি এটা আজুলা বললো, আজুলা পিঙ্ক শর্ট। এই নামটা গুগল করলাম কিন্তু উচ্চারণটা ঠিক করতে পারছি না আর কি। কেউ জানলে কমেন্টে জানাবেন এই ফুলগুলোর নাম কি। ও এখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে, বাহ, এখান থেকে গার্ডেনটা অসাধারণ লাগছে দেখতে, খুব সুন্দর গার্ডেন, দারুণ গার্ডেন। এখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে, এই ব্রিজটা দিয়ে ওই দিকে যাওয়া যায়। আর এখানে লেখা রয়েছে বাইরে যে প্লিজ 2% অ্যাট এ টাইম, মানে দুজনের বেশি এই ব্রিজে ওঠা যায় না। বাবা, ব্রিজ তো মচমচ করছে, ব্রিজটা কেমন লেকপ্যাক করছে ওঠার পরে। ব্রিজটা দিয়ে আসছি ঠিকই, বৃষ্টি কেমন লেকপ্যাক করছে। চলে আয়। না না না, ভাঙবে না। এই হুইসপারিং পাইনসের মধ্যে আসলে না প্রত্যেকবারই একটা অন্যরকম ফিলিংস হয়, শান্ত, স্নিগ্ধ, নীরব। নামটা যদিও হুইসপারিং পাইন সেই কারণেই যে কন্টিনিউ মানে হুইসপার করছে এরকম একটা ব্যাপার স্যাপার। তবে এই সব জায়গাতে আসলে সত্যি মানে অনেক শান্ত লাগে, এটা সত্যি কথা। যতবার এসছি ততবারই একটা নীরবতার ব্যাপার আছে, একটা ফ্যাক্ট, ইটস ফ্যাক্ট। এখানে পুরোটাই একটা পার্কের মতো করা, কাপল ফ্রেন্ডলি এরিয়া। তবে জায়গা সত্যি পরিষ্কার, যারা আসবে তারা অবশ্যই জায়গাটা পরিষ্কার রাখবেন, এটাই একটা হাম্বল রিকোয়েস্ট। কারণ এগুলো প্রকৃতির মাঝে জায়গা, প্রকৃতিকে ছেড়ে দেওয়া ভালো। ওই যে বলতেই সামনে প্লাস্টিকের বোতল, কুরকুরের প্যাকেট পড়ে রয়েছে, কি আর করা যাবে, মানে এইভাবেই চলতে হয়। যাই হোক, খুব সুন্দর জায়গা। এখানে একটা ছোট্ট পাখি রয়েছে, আমি জানি না পাখিটা কি নাম। এখানে আসলে অনেক ধরনের পাখি দেখতে পাবেন আপনারা, ঠিক কথাই। তবে এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, এই দেখুন, এখানে বসার জায়গা, ওখানে বসার জায়গা, সব ছোটো ছোটো বসার জায়গা করা রয়েছে। ওই যে বসার জায়গা করা রয়েছে ওই সাইডে। আর এই ফুল গাছটাতে ভর্তি, এটার আঞ্চলিক নাম কি আমি জানি না, কেউ জানলে কমেন্টে জানাবেন। সুন্দর। এখানে তখন দেখালাম ওপরে একটা সুন্দর ব্রিজ করা রয়েছে, এখানেও একটা সুন্দর ব্রিজ করা রয়েছে। এটা নিচে, ওটা ওপরে, এটা নিচে। ওই ব্রিজটা মানে পুরোনো ব্রিজ, ওই জন্য লেখা রয়েছে যে দুজনের বেশি ওখানে অ্যালাউ না, মানে অ্যালাউ না বলে দুজনের বেশি গেলে প্রবলেম হতে পারে, কারণ ব্রিজটা অতটা নড়বড়ে তো। এই যে আমরা লোলেগাঁও থেকে বেরোলাম, লোলেগাঁওতে প্রচুর ছবি তুললাম, খালি
रीलটা করা হলো না, এটা হচ্ছে একটা ব্যাপার। যাই হোক, ঠিক আছে, उधर जाके रील करेंगे, फिर क्या करना है। চলো দেখা যাক যাত্রাপথে আর কোথায় কোথায় দাঁড়ানো যায়। এখন এখানে ঠান্ডা আছে মা। এই যে আবারও এক নতুন পথের সাক্ষী হয়ে আমরা মেঘের আনাগোনার মধ্যে দিয়ে চললাম পেডংয়ের উদ্দেশ্যে। বরাবরের মতো এই পাহাড়, এই যাত্রাপথ প্রত্যেকটা বাঁকে বাঁকে আমাদের নতুন করে মুগ্ধ করছে, আর নতুন এক গল্প নিয়ে, নতুন মায়াবী রূপ নিয়ে ধরা দিচ্ছে প্রত্যেক ক্ষণে ক্ষণে। সেই কারণেই হয়তো বারবার ফিরে আসতে ইচ্ছে করে এই পাহাড়ের কোলে। পেডং মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, এখনো 4.6 কিলোমিটার বাকি, মানে ওই 5 কিলোমিটার মতো বাকি। NH 717A এই রোডটার নাম। এখানে পেডং রুরাল হসপিটালও ছিল, মানে পেডং গ্রামীণ হসপিটালও ছিল, ক্রস করে আসলাম বাঁদিকে। সেন্ট জর্জ HS স্কুল পেডং। দেখুন, বলতে বলতে আমরা পেডংয়ে পৌঁছেও গেলাম। 2.4 কিলোমিটার। নামলাম হচ্ছে অস্মিকা হোমস্টে। নিচ্ছি আরে এগুলো রাখতে হবে, তার একটা করে রাখবো, তারপর তো ব্যাগপত্রগুলো আমি গাড়ি থেকে নামাই, তারপর আমরা পেডংয়ে তো পৌঁছে গেলাম, কিন্তু পেডংয়ের এই সমস্ত গল্প থাকছে আমাদের পরবর্তী পর্বে। আর এই পরবর্তী পর্বে থাকবে আমাদের আনকাট পেডংয়ে থাকার অভিজ্ঞতা, আর তার সাথে বেশ কিছু নতুন গল্প। তাহলে দেখা হচ্ছে নতুন পর্বে, নতুন অভিজ্ঞতার ঝুলি নিয়ে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।